হঠাৎ করে রান্নাঘর থেকে চেঁচামেচির শব্দ। কিসের শব্দ বুঝতে না পেরে চলে আসলাম জেঠিদের বাড়িতে। তারপরে দেখি এনার আগমন হয়েছে জেঠিদের ঘরে। দেখে কি মনে হচ্ছে বলো তো? এটা কিন্তু একদম জাত সাপ, যেটাকে বলে গোখরো, সেই সাপ কিন্তু ঢুকেছিল। তো সেটা নিয়ে সবাই দেখো এখানে এত ভয় ছিল, ঘরের মধ্যে ঠাকুরের আসনের সামনেই চলে এসেছিল। তো প্রথমে তো সাপটা নড়াচড়া করছিল, তোমরা দেখেইছিলে, বাট এখানে থাকতে থাকতে না সাপটা মারা গেছিলো মোটামুটি আধ ঘন্টার মধ্যেই, আমরা কেউই বুঝতে পারিনি। তারপরে বন দপ্তরে ফোন করা হয়েছিল, সেখান থেকে লোকও এসেছিলো নেওয়ার জন্য, কিন্তু এসে দেখে সাপটা মারা গেছে। তারপরে এই যে বাইরে বের করে দিয়ে গেল। এত বড় আর জাত সাপ প্রথমে দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আর তারপরে ঘরের মধ্যে ছোট বাচ্চা রয়েছে, মানে ন্যাদো ছিল, জেঠি ছিল, একদম পাশ থেকেই গেছে, বুঝতেই পারিনি কি করা দরকার। তো ওনাদের ফোন করেছিলাম, বললো যে হয়তো ওর অনেকটা বয়স হয়ে গেছে, আর না হলে গ্যাস পাম্প করে মারা গেছে। যাই হোক কী হয়েছিল জানি না, কিন্তু আমাদের মনে তো অনেক রকমের খটকা ছিল যে কেন ঘরের মধ্যে এসে মরে যাবে। তো অনেকে অনেক কিছু বললো। তারপরে জ্যাঠা তো সাপটা ঠিকঠাকভাবে সৎকার করলো, করার পরে ভেবেছে যে মনসা পুজোর দিন পুজো দিয়ে দেবে। সেই মতন এবছর আমাদের বাড়িতে পুজোও হয়েছে। পুজোর ব্লগটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। তো চলো আজকের মতন বাই বাই।